Assalamu alaikum, dear learners. English for today অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমাদের আজকের টপিক হচ্ছে ডেথ বেড। এটা তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের রিডিং ফর ফ্লেশটা যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের একটা পয়েমটা হচ্ছে এই যে তোমাদের বইয়ে ইমাম আল গাজালির লেখা ডেথ বেড। এখন ডেথ বেডটা পড়ার আগে বা ডেথ বেড সম্পর্কে বিস্তারিত আলোচনার আগে আমরা জানতে হবে হু ইজ ইমাম গাজালি অ্যান্ড হু ইজ মার্টিন লিংস, হু ট্রান্সলেটেড অর হু wrote the poem ডেথ বেড। অ্যাকচুয়ালি ইমাম গাজালি ডেথ বেড লেখেননি, ডেথ বেডটা লিখছেন, তবে এটা তিনি সম্ভবত ফার্সি ভাষায় লিখছেন অথবা আরবি ভাষায় লিখছেন। সেটার নাম ছিল কুল্লি ইখওয়ানি রাউনি মাইয়েতা। অর্থাৎ তিনি বলেছেন, আমার মৃতের শোকাহত ভাইদের জানিয়ে দাও। এইরকম একটা টাইটেলই উনি কবিতাটা লিখছিলেন। কে লিখেছিলেন? ইমাম আল গাজালি। ঠিক আছে, তাহলে এখন জানতে হবে হু ইজ ইমাম আল গাজালি অর ইমাম গাজালি। ইমাম আল গাজালি ওয়াজ অ্যান ইসলামিক theologian and a mystic poet. He was born in Tushi, in the city of Tushi of the state of খোরাসান ইন ইরান। অর্থাৎ উনি ইরানের খোরাসান প্রদেশের তুষি নামক একটি সিটিতে জন্মগ্রহণ করেন বা নগরীতে জন্মগ্রহণ করেন। আর ওই নগরীর একটি গ্রামের নাম ছিল গাজাল। সেই গ্রামের কারণে তাদের ফ্যামিলি টাইটেল হয়ে যায় গাজালি। অনেক সময় বলা হয়ে থাকে, অনেকে আবার অনেক জায়গায় বলা হয়েছে যে তার বাবা ছিলেন একজন তুলা ব্যবসায়ী অথবা তুলা জাতীয় পণ্য ব্যবসায়ী, যে কারণে তুলাকে আরবিতে গাজাল বলা হয়, যে কারণে তাদের বংশের টাইটেল ছিল তুলা ব্যবসায়ী, সেই জন্য গাজালি বলা হতো, সেই জন্য ফ্যামিলি টাইটেল ওয়াজ গাজালি। তাহলে তিনি ছিলেন কি? একজন ইসলামিক চিন্তাবিদ অথবা ইসলামিক ফিলোসফার এবং ফিলোসফার, এবং তিনি ছিলেন সুন্নি মতাদর্শের একজন আধ্যাত্মিক সুফি ছিলেন এবং অনেক লার্ন পারসন ছিলেন। তিনি তৎকালীন সময়ের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বিখ্যাত যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। সেই মাদ্রাসাটির নাম ছিল নিজামিয়া মাদ্রাসা এবং এটা ইরানে অবস্থিত ছিল। এখনও হয়তো আছে, আমি জানি না, তবে উনি নিজামিয়া মাদ্রাসায় উনি অধ্যাপক ছিলেন, উনি অধ্যক্ষ ছিলেন, তিনি প্রিন্সিপাল ছিলেন অর ওয়াজ প্রফেসর ছিলেন, এরকম। ওকে, তা এখন জানা যাক ওনার ফুল নেম কি। হোয়াট ইজ হিজ ফুল নেম? তার ফুল নাম হচ্ছে, ওনার পুরো নাম হচ্ছে আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল গাজালি। আচ্ছা, আর তার আরেকটা ভাই ছিলেন, তিনিও অনেক বিখ্যাত এবং সুফি ইসলামিক চিন্তাবিদ এবং ফিলোসফার ছিলেন। তার নাম ছিল আহমেদ আল গাজালি। দুজনই অনেক বিখ্যাত, তবে ইমাম আল গাজালি সবচেয়ে বেশি বিখ্যাত। তো যেহেতু তুমি জানতে পেরেছো যে উনি ইসলামিক চিন্তাবিদ এবং ইসলামিক গবেষক, এবং শুধু তাই নয়, তিনি সায়েন্টিফিক ফিলোসফারও ছিলেন। তো তিনি জীবন দর্শন
ইসলামিক জীবন দর্শন এবং বৈজ্ঞানিক জীবন দর্শন সব কিছু নিয়ে তিনি গবেষণা করেছেন এবং অনেকগুলো বইও লিখেছেন। ওনার বিখ্যাত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বই ছিল এহিয়াউ উলুমুদ্দিন, তাহফুতুল ফালাসিফা, কিলামায়ে সাআদাত, আল মুনকিজ মিনাদ দলাল। এগুলো ওনার বিখ্যাত বই ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত ছিল এহিয়াউ উলুমুদ্দিন। আর ওনার একটা টাইটেল ছিল, যেহেতু উনি ইসলামিক চিন্তাবিদ ছিলেন, সেই জন্য এতটাই তিনি মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন, তাকে ভালোবেসে মানুষ তাকে টাইটেল দিয়েছিল, বা তখনকার স্কলাররা টাইটেল দিয়েছিল হুজ্জাতুল ইসলাম। হুজ্জাতুল ইসলাম এর অর্থ হলো ইসলামের রক্ষক। ওনার আরেকটা ছিল, টাইটেল ছিল জয়নুদ্দিন। দুইটা টাইটেলের অধিকারী ছিলেন উনি। তো তিনি 450 হিজরি অর্থাৎ 1058 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1111 খ্রিস্টাব্দে অর্থাৎ 505 হিজরিতে তিনি তার নিজ শহর খোরাসান প্রদেশের তুস নগরীতে মৃত্যুবরণ করেন বা ইন্তেকাল করেন। এখন আসা যাক, আমরা তো জানলাম ইমাম আল গাজালির লেখা কবিতাটার নাম কি ছিল? কুল্লি ইখওয়ানি রাইওয়ানি মাইয়েতা। আর এটাকে ট্রান্সলেট করে মার্টিন লিংস লিখেছেন ডেথ বেড। মার্টিন লিংস কে? মার্টিন লিংস ইজ a British poet, is an English poet. He is a British citizen. He was a British citizen. He was born in 1990 and died in 2005. তিনি তার সর্বশেষ লেখা কবিতাটা ছিল 11 দশকের, এই যে 11 শতাব্দীর ইমাম আল গাজালির এই বিখ্যাত কবিতাটা ট্রান্সলেট করা, যেটা ছিল ডেথ বেড। আচ্ছা, এখন আমরা জানলাম তিনিও ছিলেন একজন ইসলামিক স্কলার, ইসলামিক ফিলোসফার মার্টিন লিংস। মার্টিন লিংসের পুরো নাম কি? উনি একজন মুসলমান ছিলেন, তাকে মোহাম্মদ মার্টিন লিংস বলা হয়, অথবা ওনার আরেকটা নাম হলো আবু বাকর সিরাজ আদ-দ্বীন। মোহাম্মদ আবু বাকর সিরাজ আদ-দ্বীন অর মার্টিন লিংস নামে উনি পরিচিত। ওকে, এখন আমরা জানবো ইমাম আল গাজালির ডেথ বেড লেখা। ডেথ বেড মানে ডেথ নোট। মৃত্যুর আগে একটা নোট লিখে গেছিলাম। আমার ইন্তেকালের পর বালিশের নিচে এইটা পাওয়া গেছিল, এই কবিতাটা, যেটা আমাদের সকল মানুষদের জন্য ওনার একটা মেসেজ ছিল। মেসেজটা ছিল এরকম: Say unto brethren when they see me dead, and weep for me, lamenting me in sadness. Think ye I am this corpse here to bury? I swear by God, this dead one is not I. I in the spirit am, and this my body. Okay, এখানে কি বলছে? সেই আন্টু ব্রেথেন, সেই আন্টু হচ্ছে ইয়েতে লেখে, পয়েমের ভাষায় এটা হবে টু। আমরা যেটা লিখি সেই টু মাই ব্রাদার্স, এইভাবে লিখতাম। উনি কবিতার ভাষায় কিছু কিছু শব্দ কবিতার জন্য প্রযোজ্য, কিছু কিছু ওয়ার্ড বা ফ্রেজ এগুলো কবিতায় প্রযোজ্য। কবিতায় টু লেখে না, আন্টু লেখে। তো বলছে ব্রেথেন মানে ব্রাদার্স, ব্রেথেন মানে ব্রাদারের প্লুরাল ফর্ম, এবং এটা কবিতায় লেখে ব্রেথেন। তো বলছে আমার ভাইদেরকে বলো, সেই টু ব্রাদার্স, আমার ভাইদেরকে বলো, ওয়েন দে সি মি ডেড, যখন তারা আমাকে দেখবে, ডেড আমাকে মৃত দেখবে, অ্যান্ড উই ফর মি, এবং তারা আমার জন্য কাঁদবে, লেমেন্টিং মি ইন স্যাডনেস, আমার দুঃখে তারা বিলাপ করবে, লেমেন্ট করা বিলাপ করবে। থিঙ্ক এই মনে করো, আই এম দিস কর্পস এই আর টু বাড়ি, তোমরা কি মনে করছো যে আমি এই যে কর্পস মানে মৃতদেহ, এই যে মৃতদেহটা তোমরা আমাকে কবরস্থ করতে যাচ্ছ, এটা কি আমি? আই সোয়ার বাই গড, আমি আল্লাহর নামে শপথ করে বলছি, অথবা খোদার কসম,
দিস ডেড ওয়ান ইজ নট আই, এই যে মৃত এটা আমি নই। আই ইন দ্য স্পিরিট এম, আমি একটা চেতনা মাত্র। এম অ্যান্ড বা অথবা আমি একটা আত্মা অথবা আমি একটা চেতনা। অ্যান্ড দিস মাই বডি, এবং এই যে আমার শরীরটা দেখছো বা আমার ডেড বডিটা দেখছো, আমার দেহটা দেখছো। মাই ডুয়েলিং ওয়াজ মাই গার্মেন্ট ফর টাইম, এটা ছিল আমার একটা ডুয়েলিং, আমার একটা বাসস্থানের মতো, অথবা এটা আমার একটা কী ছিল, এটা একটা আমার খোলস ছিল। ওয়াজ মাই গার্মেন্ট, এই ডুয়েলিং ছিল যেটা একটা পোশাকের মতো, আমি বডিটা আমার পোশাক ছিল, আত্মাটার পোশাক ছিল যেটা আমি অনেক দিন ধরে পরিহিত ছিলাম। আই এম আঠেজা, আমি একটা মূল্যবান সম্পদ। হিডেন আই ওয়াজ বিনিথ, যেটা আমার বলছে এই স্পিরিট, এই আত্মাটা একটা মূল্যবান যেটা আমি লুকিয়ে রেখেছিলাম আমার এই খোলসের ভিতরে, অথবা এই যে দেহ নামক একটা পোশাকের ভিতরে আমি এটা লুকিয়েছিলাম। বিনীত মানে কি, বিনীত মানে নিচে, তার মানে এখানে লুকিয়েছিলাম। আন্ডার, আমরা বলি আন্ডার, কবিতার ভাষা হবে বিনীত। দিস টেলিসম্যান অফ ডাস্ট, টেলিসম্যান অফ ডাস্ট, টেলিসম্যান শব্দটা কি, টেলিসম্যান শব্দটা তুর্কি ভাষা থেকে এসেছে। এটা অক্সফোর্ড ডিকশনারি এটাকে অ্যাবজর্ব করেছে, এবং এটার অর্থ হলো ম্যাজিক্যাল পাওয়ার। বলছে এই যে ধুলামলিন একটা ইয়েতে, ম্যাজিক্যাল পাওয়ারে আমি আবদ্ধ ছিলাম। ওয়ারিন আই সাফার, যেখানে আমি এই ধুলামলিন পৃথিবীতে সর্বক্ষণ সাফার হয়েছিলাম। এই জন্যে বলা হয়ে থাকে যে উনি বলেছেন, এবং আরও অন্যান্য ইসলামিক স্কলাররা বলছেন, মানুষ যারা মমিনের জন্য হচ্ছে পৃথিবীটা হলো একটা দোজক, বা এটা একটা কারাগার, বন্দিখানা। আর যখন আত্মা মৃত্যুবরণ করে তখন, বা আত্মা মৃত্যুর পরে যখন আত্মা হয়ে যায়, দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তারা মুক্তি লাভ করে, তারা হচ্ছে তখন মুক্ত, স্বাধীন। সেটাই উনি এখানে বলছেন। তো বলছে যে এটা আমি ধুলোমলির পৃথিবীতে আমি অনেক যাতনা সহ্য করেছি, তার মানে এটা তাদের জন্য কি, মুমিনদের জন্য একটা যাতনার জায়গা, একটা প্রিজন সেলের মতো ছিল, প্রিজন সেল বলতে পারি আমরা। আই এম আ পার্ল, আ শেল ইন প্রিজন মি, বলছে আমি একটা মুক্তা। আমি হলাম আত্মার কথা বলছে। আত্মাটা হলো একটা মুক্ত, যেটা কি ছিল, একটা শেলের মধ্যে, শেল মানে কি, খোলস, মুক্তার যে খোলস, সেই খোলসের মধ্যে আমি ইমপ্রিজন ছিলাম, আমি বন্দী ছিলাম। বাট লিভিং ইট অল ট্রায়ালস আই হ্যাভ লেফট, কিন্তু বলছে যখন আমি এই খোলসটা ছেড়ে চলে আসলাম, তখন আমি সমস্ত দুঃখ কষ্ট থেকে কী পেলাম, মুক্তি পেলাম। আই এম আ বার্ড, আমি পাখির মতো, বা আমি একটা পাখি, আত্মাটা একটা পাখি, খাঁচায় বন্দি থাকা একটা পাখি। আমরা বলি না একটা গান আছে না আমাদের, আধ্যাত্মিক একটা গান, যে খাঁচার ভিতর কেমনে আসে যায়, এরকম একটা গান আছে। তো তাকে ধরতে পারলে শিকল দিব, কীভাবে যেন একটা গান, আমি এখন এই মুহূর্তে বলতে পারতেছি না। সেটাই এখন এই যে কেমনে আসে যায়, আসছিল যখন জন্মের সময় কি খাঁচার ভিতরে এই পাখিটা, অসীম পাখিটা, এবং মৃত্যুর পরে অসীম পাখিটা আবার উড়ে যায় এবং খাঁচাটা, দেহটা থেকে যায়, তাই না? আই এম আ বার্ড অ্যান্ড দিস ওয়াজ ওয়ান্স মাই কেজ, বলছে এইটা হচ্ছে, আমি হলাম পাখি আর এটা হচ্ছে আমার খাঁচা। কোনটা? দেহটা, যে দেহাবশেষটা তোমরা দেখছো, যে দেহাবশেষটা চারপাশে তোমরা কি হয়ে বসে কান্না করতেছো, বিলাপ করতেছো, সেটা হচ্ছে একটা খাঁচা। আর আমি কি হলাম? আমি এখন এই খোলস থেকে মুক্ত হয়ে আমি একটা মুক্ত, যেটা খোলস ছেড়ে এখন আমি মুক্ত হয়ে গেছি মৃত্যুর মাধ্যমে। বলছে যারা ইসলামিক চিন্তাবিদ বা যারা যে কোনো ধর্মেরই গবেষক বা যারা ফিলোসফার, তারা বলছেন, তারা সবসময় সবাই একটা কথাই বলছেন, যে ধর্মের হোক সব ধর্মের একই কথা, যে মৃত্যুর পর আত্মাটা একটা অবিনশ্বর জগতে প্রবেশ করে, একটা ইমমর্টাল লাইফে প্রবেশ করে, একটা ইমমর্টাল ওয়ার্ল্ডে চলে যায়। যেমন রবার্ট ব্রাউনিং, তিনি কিন্তু ক্রিশ্চিয়ান ছিলেন, তিনি কি বলেছেন, তিনি বলছেন ডেথ ইজ অনলি আ ভিসা, বলছে ডেথ হচ্ছে একটা ভিসা মাত্র, আমরা যেটাকে ভিসা বলি, ভিসা, এই যে ভিসা,
উনি বলছেন ডেথ ইজ আ ভিসা, যেটা এই ভিসা ছাড়া আমরা কি করি না, করতে পারি না। একটা দেশ থেকে অন্য দেশে বা আমাদের দেশেরই একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি আমরা হেলিকপ্টার বা এয়ারপ্লেনে যেতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে একটা ভিসা লাগে। না স্যার, ভিসা লাগে কখন, একটা দেশ থেকে অন্য দেশে যেতে, তাই না? একটা সার্বভৌমত্ব, একটা দেশ থেকে অন্য সার্বভৌমত্ব দেশে যেতে ভিসা লাগে। ওকে, তো এই ভিসাটা হলো কি, ডেথ মানে মর্টাল লাইফ থেকে মর্টাল লাইফে যাওয়ার জন্য ভিসা হলো কি, ডেথের মাধ্যমে। ডেথ হলো একটা মাধ্যম মাত্র, এটা ট্রান্সপোর্ট মাত্র। এই ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা একটা জগৎ থেকে অন্য একটা জগতে প্রবেশ করি। এটা রবার্ট ব্রাউনিং বলেছেন, ঠিক আছে? এবং বলছে, রবার্ট ব্রাউনিং বলছে, তোমরা এত বেশি স্বপ্ন দেখো, এত বেশি কাজ করো, যত বেশি কাজ করবা প্রত্যেকটা কাজ তোমার জন্য কি হবে, তুমি স্বপ্ন বড় করে দেখো এবং সেই লক্ষ্যে এগিয়ে যাও। তোমার কোনো না কোনো কাজ ঈশ্বরের কাছে তোমার গ্রহণযোগ্য হবে। তোমার প্রচেষ্টাটা দেখবেন ঈশ্বর, তোমার কর্মটা উনি দেখবেন না, কতটুকু কর্ম করছো ওই পরিধিটা উনি মাপবেন না, তোমার প্রচেষ্টা, তোমার নিয়ত, ওইটা দেখবেন। এটা রবার্ট ব্রাউনিংয়ের কথা। এবং বলছে তুমি দুঃখ পেও না, তুমি ডেথকে তুমি বরণ করতে তুমি করো না, শঙ্কা বোধ করো না, তুমি ভয় পেও না। তুমি জেনে রেখো ডেথ হচ্ছে তোমার ইমমর্টাল লাইফে যাওয়ার বিষয়। তুমি এটা ছোট্ট একটা টেম্পোরারি লাইফে তুমি অবস্থান করছো, তোমাকে ইমমর্টাল লাইফে যেতে হলে এই ডেথ নামক বিষয়ের মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে তোমাকে যেতে হবে। এটা রবার্ট ব্রাউনিং বলছেন। এবং দেখো, আমাদের ইসলামিক চিন্তাবিদ ইমাম আল গাজালি সেম কথাটা বলছেন। তিনিও বলছেন এখন তিনি মুক্ত হয়ে গেছেন এবং পাখির মতো উনি খাঁচার বন্দি ছিলেন, এখন পাখি উড়ে গেছে, খাঁচাটা রয়ে গেছে। বাট আই হ্যাভ, এখানে আবার আমি ফিরে আসছি পড়ায়, আবার দেখো, বাট আই হ্যাভ ফ্লোন, আমি উড়ে গেছি, ওই যে পাখিটা উড়ে গেছে খাঁচা থেকে, আই হ্যাভ ফ্লোন, আমি উড়ে গেছি, লিভিং ইট অ্যাজ আ টোকেন। আর এই যে তুমি আমার দেহাবশেষটা দেখছো, দেহটা, এইটা হচ্ছে একটা স্মৃতিচিহ্ন মাত্র। মানে স্মৃতি কি, আমি একটা মানুষ ছিলাম, এই জগতে বিচরণ করেছি, এইটা আমার একটা চিহ্ন মাত্র। আই প্রেজ গড who hath set me free and made for me a dwelling in the heavenly heights. উনি বলছেন, আই প্রেজ গড, আমি আল্লাহর প্রশংসা করছি, হু হ্যাথ সেট মি, যিনি আমার জন্য স্থাপন করেছেন, সেট মি ফ্রি, যিনি আমাকে মুক্ত করে দিয়েছেন, অ্যান্ড মেড ফর মি আ ডুয়েলিং, এবং আমার জন্য একটা আবাস তৈরি করেছেন, ইন দ্য হেভেনলি হাইটস, মহাকাশের অনেক ঊর্ধ্বে আমার জন্য একটি আবাস তৈরি করছেন, একটা নিবাস তৈরি করছেন, একটি বাসস্থান তৈরি করেছেন। মানে কি, স্বর্গ কোথায় থাকে, আমরা জানি স্বর্গ থাকে উপরে, সপ্ত আকাশের উপরে। নাও আই ওয়াজ ডেড ম্যান ইন ইউর মিডস্ট, বলছে তোমাদের মধ্যে এখন আমি মৃত, বাট আই হ্যাভ কাম টু লাইফ, কিন্তু তোমরা জানো কি, আমি কিন্তু জীবন্ত হয়েছি, এখন আমি হ্যাভ কাম টু মাই লাইফ, আমি আমার জীবনে ফিরেছি, অ্যান্ড ডুপড মাই শাউট, এবং আমি আমার শাউট মানে কি, শাউট হচ্ছে এই যে দেহাবশেষ, তো আমি সেই শাউট থেকে ডুপড হয়েছি, আমি রিলিজ হয়েছি। ওই যে একটু আগে বলছি যে মমিনরা মনে করেন যে পৃথিবীটা হলো একটা নরক এবং একটা কারাগার, একটা বন্দিখানা, যেখানে আত্মাটা একটা কারাগারে, দেহ কারাগারে বন্দি থাকে, এবং পৃথিবীর চারপাশটা তাদের একটা যাতনার একটা জায়গা, এখানে ওনারা স্বস্তিতে থাকেন না। যখন ওনারা মৃত্যুবরণ করেন তখন তারা কি করেন, মুক্তি পান, এবং তারা তখন পুরস্কৃত হন আল্লাহর কাছ থেকে। ওই যে বলছেন কি পুরস্কৃত পান, তাহলে মমিনরা কী ধরনের পুরস্কার পাবে, আল্লাহ বলছে মমিনদের কোনো ভয় নেই, তোমাদের জন্য আখিরাতে আছে এই অনাবিল শান্তি আছে, এই জিনিস অনেক কিছু উনি বলছেন। সেই কথাটাই বলছেন, আমি আল্লাহকে কী করি, ধন্যবাদ জানাই বা আল্লাহর প্রশংসা করি, যিনি আমাকে এই যে কারাগার থেকে মুক্ত করে এনেছেন এবং একটা বড় ইমমর্টাল একটা লাইফ দিয়েছেন, এবং এখানে ইমমর্টাল একটা ওয়ার্ল্ডে আমার জন্য কী তৈরি করেছেন, একটা সুন্দর বাসস্থান তৈরি করেছেন পৃথিবীর অনেক, মানে আকাশের উর্ধ্বাকাশে, উর্ধ্বাকাশে বলছে, উর্ধ্বাকাশে আমার জন্য একটি ডুয়েলিং প্লেস বানিয়েছেন। তো আমরা এত সুন্দর একটা কবিতা শিখলাম। যারা আগামীকাল এসএসসি পরীক্ষা দিবে এইচএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য এটা খুব অনেক উপকার হবে, এবং যারা সামনে 2027 সালে পরীক্ষা দিবে তাদের জন্যও এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পোয়েম। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আগামী আরও
পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকো এবং সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।